বাংলা ধারাবাহিক জগতের একটি জনপ্রিয় প্রোডাকশন হাউস ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্ট মোশন প্রোডাকশন হাউস, যার আন্ডারে সম্প্রচারিত হচ্ছিল কোণে দেখা আলো, চিরসখা ও ভোলে বাবা পার করেগা। কিন্তু রাহুল মারা যাওয়ার পর থেকে এই তিনটি ধারাবাহিকের ওপর কোপ পড়েছে, অর্থাৎ পুরো ব্যান করে দেওয়া হয়েছে এই প্রোডাকশন হাউসকে। জানানো হয়েছে এই প্রোডাকশন হাউসের বর্তমানে কোনো ধারাবাহিকে চলবে না। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে চিরসখা ও ভোলে বাবা পার করেগা। অন্যদিকে কোণে দেখা আলো কি শেষ হয়ে যাবে, তাই নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকবার। অবশেষে জানা গেল কোণে দেখা আলোর ভবিষ্যৎ কী হতে চলেছে। বলে রাখি, কোণে দেখা আলো ধারাবাহিকটি সরাসরি লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্ট মোশন প্রোডাকশন হাউসের আন্ডার থেকে সম্প্রচারিত হতো না, বরং এটি লীনার ছেলে অর্কর প্রোডাকশন হাউস অর্গানিক প্রোডাকশন থেকে সম্প্রচারিত হচ্ছিল, আর এর লেখিকা ছিল লীনা গঙ্গোপাধ্যায়। যখন ম্যাজিক মোমেন্ট মোশন থেকে পুরো ব্যান করে দেওয়া হয়েছিল, তখন অনেকেই ভেবেছিল এটা যেহেতু লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, তাই এই ধারাবাহিকটিও বন্ধ হয়ে যাবে। অবশেষে জানা গেল কী হতে চলেছে। এখনই বন্ধ হচ্ছে না কোণে দেখা আলো ধারাবাহিকটি, বরং বদলে যেতে চলেছে এর প্রোডাকশন হাউস। এখন থেকে নাকি কোণে দেখা আলো ধারাবাহিকটি সম্প্রচারিত হবে জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের আন্ডারে, অর্থাৎ পর্দায় আবারও দেখা যাবে লাজু, সুদেব, অনুভব ও বনলতার কাহিনী। এই শুনে কোণে দেখা আলোর দর্শকেরা খুবই আনন্দিত হয়েছে। অর্থাৎ এখন থেকে কোণে দেখা আলো ধারাবাহিকটি আর অর্গানিক স্টুডিও নয়, বরং জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের আন্ডারে সম্প্রচারিত হবে। এই নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।